नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বিভিন্ন জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হবে, সাথে থাকবে শিলাবৃষ্টি। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটা জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে রাতের মধ্যে উত্তরবঙ্গের 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে বিভিন্ন জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গের 2 জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপরেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে 7 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পরপর এই ঝড়টা হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি 3 জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 7 জেলা এবং উত্তরবঙ্গের 3 জেলার জন্য। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে, একই সঙ্গে আগামী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, আগামী দিনগুলিতে কোন কোন দিন ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায়, সেই আপডেট থাকবে আজকের ভিডিওতে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাত কোথায় কেমন কি রেকর্ড হয়েছে, কোথায় ঝড় হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে কিনা সেই সংক্রান্ত আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি জানাচ্ছে, কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে, বজ্রগর্ভ মেঘ, এবং আগামীতে কোন কোন অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের ওপর কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে। এবং এই মেঘপুঞ্জ কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরবে এবং তার জেরে আজকে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি নামবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপরে কিন্তু একটা ভালো পরিমাণ মেঘ তৈরি হয়েছে। রাঁচি, ধানবাদ, দেওঘর বিভিন্ন অঞ্চলের ওপর কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বজ্রগর্ভ মেঘ, যে মেঘটা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির মধ্যে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে। সন্ধ্যের পর কিন্তু এই মেঘটা আরও বাড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই মেঘটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে আসবে এবং সন্ধ্যার দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে। তার জেরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত নামবে, ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে এবং শিলাবৃষ্টিও হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, এই জেলাগুলোর মধ্যে, বীরভূমের মধ্যে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। এছাড়া বন্ধুরা, উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কিন্তু মেঘ ঢুকে গেছে। আগামীতে উত্তর দিনাজপুর জেলার মধ্যেও কিন্তু মেঘ ঢুকবে। এছাড়া আরও একটা মেঘপুঞ্জ তৈরি হয়েছে নেপাল এবং সংলগ্ন সিকিমের মধ্যে। ভারী মেঘপুঞ্জ তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যে মেঘটা ইতিমধ্যে আস্তে আস্তে ঢুকছে দার্জিলিং, কালিম্পংয়ের মধ্যে। এই মেঘটা কিন্তু আরও বিস্তার লাভ করবে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যেও ঢুকবে। এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। প্রবল ঝড় বৃষ্টি নামবে গোটা রাজ্যের বিভিন্ন জেলায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে এই মুহূর্তে ত্রিপুরা এবং সেই সঙ্গে আসামের মধ্যে এবং সংলগ্ন বিভিন্ন রাজ্যের মধ্যেই কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে, যা থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি নামতে পারে। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসামের মধ্যে শিলচরের ওপরে প্রবল বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ওই অঞ্চলে। এছাড়া মণিপুর, মিজোরাম,
ওই রাজ্যগুলোতেও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের মধ্যে কুমিল্লা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু বজ্রমেঘটা তৈরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরবে এবং সরলে ত্রিপুরার মধ্যে ঢুকবে এবং ত্রিপুরাতেও বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেখুন বন্ধুরা, বাংলাদেশের বাকি অংশগুলোই আংশিক মেঘলা মতো রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু সন্ধ্যার পরপর বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলেই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই, সেখানে কি বলা হচ্ছে আগামী দিনগুলিতে এবং আজকে কোথায় কি ওয়েদার ওয়ার্নিং থাকছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 17ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি এই 3 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোর মধ্যে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে, ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ ওই 3 জেলায় ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে এই জেলাগুলির মধ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মধ্যে আর হুগলি জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বলা হয়েছে হলুদ সতর্কবার্তা থাকবে। এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আগামীকালের আপডেটটা। দেখুন বন্ধুরা, আগামীকাল 17ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 18ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতে হলুদ সতর্কবার্তা থাকছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতেই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, সেই সঙ্গে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে, গতিবেগ থাকতে পারে ঝড়ের 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা। দেখুন বন্ধুরা, ডে 3 18ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 19শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা, অর্থাৎ 19শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 20 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপডেটটা। দেখুন উত্তরবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওই সময়টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ,
পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও কিন্তু হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। এরপরে দেখুন বন্ধুরা, 20 মার্চ 2026 সকাল 8:30 থেকে 21 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু আবার বাড়তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই সময়টাই। সাথে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। মূলত উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই সময়টায়। তবে বেশি মাত্রায় ঝড় হবে কোথায় কোথায়, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং বাকি জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে ওই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা, অর্থাৎ 21 মার্চ 2026 সকাল 8:30 থেকে 22 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টির মাত্রা কমে যাবে, তবে পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাবে না। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির, যেখানে প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও হালকা মাত্রায় ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত হবে। এরপর আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা, অর্থাৎ দেখুন বন্ধুরা, 22 মার্চ 2026 সকাল 8:30 থেকে 23 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না, দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওই সময়টার মধ্যে, অর্থাৎ ওই সময়টায় গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উপকূলেও থাকতে সতর্কতা। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলেও কিন্তু আগামী 24 ঘন্টায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, যেখানে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূলের সন্নিহিত সমুদ্র এলাকায় মাঝে মাঝে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, যার ঝোড়ো দমকা বাতাসের গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুরা আমরা এবার দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। বলা হচ্ছে ইন প্রেজেন্স অফ ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যাট লোয়ার লেভেল অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভেরি লাইকলি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গে বায়ুমণ্ডলে নিচু স্তরে, অর্থাৎ বায়ুমণ্ডলের নিচু স্তরে এই মুহূর্তে কিন্তু বায়ুপ্রবাহের যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল একটা বায়ুপ্রবাহ চলছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে, এবং এতেই ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে। দেখুন বন্ধুরা, গত 24 ঘন্টায় যে ঝড়টা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ঝড় লক্ষ্য করা গেছে মালদা জেলার উপরে, যেখানে দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা ঝড় এসেছিল যেটার গতি ছিল 56 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটা মূলত রাত 8টার পরে লক্ষ্য করা গেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা জেলার দমদমে সেখানে একটা ভালো মাত্রার ঝড় লক্ষ্য করা গেছে গতকাল সন্ধ্যা 7টার পরপর, যেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় ছিল উত্তর পশ্চিম দিক থেকে। একই সঙ্গে বলা হচ্ছে শিলাবৃষ্টিও কিন্তু হয়েছে গত 24 ঘন্টায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং দার্জিলিং জেলায় শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে বিক্ষিপ্তভাবে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হলো।
তো আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিং পিটিও সেখানে 17.2 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ সেখানে 22.6 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 27.4, দার্জিলিং প্রপারে 18 ডিগ্রি, কালিম্পং প্রপারে 19 ডিগ্রি, জলপাইগুড়িতে 25.8 ডিগ্রি, বাগডোগরা 28.4 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 23.3 ডিগ্রি, আলিপুরদুয়ারে 22 ডিগ্রি, কোচবিহার 22.9 ডিগ্রি, এছাড়া মাঝিয়ান এএমএফইউ সেখানে 30.5 ডিগ্রি, বালুরঘাটে 31.5 ডিগ্রি, মালদায় 32.9, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 35 ডিগ্রি, সিউড়ি 33 ডিগ্রি, শ্রীনিকেতন 31.4 ডিগ্রি, একই সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরে 33.2, কল্যাণী 32 ডিগ্রি, বর্ধমানে 34 ডিগ্রি, মগরা 36.5 ডিগ্রি, পানাগড় 33 ডিগ্রি, এছাড়া আসানসোল 34.4, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 34.2, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 35 ডিগ্রি, এদিকে ব্যারাকপুরে 31.9 ডিগ্রি, দমদম 31.3, বসিরহাটে 30.5, সল্টলেক 30.5, কলকাতা 30.6, উলুবেড়িয়া 32.6, কলাইকুণ্ডা 33.9, খড়গপুর এএমএফইউ 34.5, হলদিয়া 29.8, ক্যানিং 31.4, ডায়মন্ড হারবার 31.2, কাথি 31 ডিগ্রি, দীঘা 31.5, সাগর আইল্যান্ডে 30 ডিগ্রি এবং কাকদ্বীপ এএমএফইউ সেখানে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কোথায় কেমন কি রেকর্ড হলো। তো উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলার মধ্যে। দেখুন আলিপুরদুয়ারে সংকোচ টি এস্টেট সেখানে 161.3 mm বৃষ্টি হয়েছে, কুমারগ্রাম টি এস্টেট সেখানে 133.8 mm, নিউল্যান্ডস 121.8 mm, ভুটানঘাট সেখানে 120 mm, এছাড়া জলপাইগুড়ির ডায়ানা সেখানে 50.2 mm, এছাড়া আলিপুরদুয়ার জেলায় পাটকাপাড়া সেখানে 49 mm, এছাড়া মাঝের ডাবরি সেখানে 44.4 mm এবং আলিপুরদুয়ারে রায়ডাক টি এস্টেট 40 mm বৃষ্টিপাত সেখানে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলায় টুসুমা সেখানে 25.6 mm, বাঁকুড়ার কংসাবতী ড্যাম সেখানে 18.6 mm, পুরুলিয়াতে খরিদওয়ার সেখানে 18.6 mm, পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 17.6 mm, বাঁকুড়ায় সিডাব্লিউসি সেখানে 15.2 mm এবং নদিয়ার কল্যাণীতে 13.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে ঝড় আমরা লক্ষ্য করতে পারছি দমদমে হয়েছে উত্তর পশ্চিম দিক থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, উত্তরবঙ্গে মালদাতে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণ পশ্চিম দিক থেকে। এছাড়া শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কোচবিহার, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে।